ঐক্যমত্য প্রতিষ্ঠার স্বার্থে আমাদের দলের পক্ষ থেকে অনেক বিষয় ছাড় দেওয়া হয়েছে। আমরা বলেছি যে আমরা নির্বাচনের দিন গণভোটটা আমরা একমত হয়েছি জাতির স্বার্থে, ঐক্যের স্বার্থে। এর বাইরের আমরা কোনোদিনই একমত হব না। বছর ধরে আমাদের দল এবং দলের দায়িত্বে প্রাপ্ত প্রতিনিধিগণ অন্তর্বর্তীকালীন সরকারের গঠিত সংস্কার কমিশন এবং ঐক্যমত্য কমিশনের সকল সভা আলোচনায় সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছে এবং ইতিবাচক ভূমিকা পালন করেছে। ঐক্যমত্য প্রতিষ্ঠার স্বার্থে আমাদের দলের পক্ষ থেকে অনেক বিষয় ছাড় দেওয়া হয়েছে। আমরা আন্তরিকভাবেই চলমান সংস্কার প্রক্রিয়ার সাফল্য কামনা করি, কিন্তু একটি দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে দেশ ও জনগণের প্রকৃত কল্যাণ নিশ্চিত করার লক্ষ্যে আমাদের অবস্থান গ্রহণ প্রকাশে আমরা দায়বদ্ধ। আমরা তো সংস্কারের ব্যাপারে তো, এবং কালকে যেটা আমরা সাবমিট করেছি সেভাবে আমাদের মতামত আপনাদের সামনে তুলে ধরলাম। বিচারের ব্যাপারে আমরা খুব সুস্পষ্টভাবে বলেছি যে গণহত্যাকারীদের, অর্থাৎ আওয়ামী লীগের যারা গণহত্যার সঙ্গে জড়িত এবং অন্যান্য বিভাগের যারা সরকারি কর্মকর্তা যারা এর সঙ্গে জড়িত, তাদের অবশ্যই বিচার হতে হবে এবং দ্রুত বিচার হতে হবে। আরেকটি বললেন নির্বাচনের ব্যাপারে অত্যন্ত পরিষ্কার। আমরা তো আপনার 2026 সালে মধ্য ফেব্রুয়ারিতে প্রধান উপদেষ্টা যে কমিট করেছেন জাতির সামনে, আমরা সেটা আস্থা রেখেছি এবং সেই হিসাবে আমরা আমাদের নির্বাচনের কার্যক্রম চালিয়ে যাচ্ছি। আমরা বলেছি যে আমরা নির্বাচনের দিন গণভোটটা আমরা একমত হয়েছি জাতির স্বার্থে, ঐক্যের স্বার্থে। এর বাইরের আমরা কোনোদিনই একমত হব না। আমরা অঙ্গীকারনামা স্বাক্ষর করেছিলাম এবং সনদের যে অংশটুকু আমরা একমত হয়েছি উইথ নোট অফ ডিসেন্ট, সেটাই ছিল। এই যে বলেছি অবস্থান আমরা গ্রহণযোগ্য না, আপনি লক্ষ্য করেন না, না আপনি দেখেন একদিন স্পষ্ট বলেছি যে এই ধরনের গুলো আমাদের গ্রহণযোগ্য নয়। আমরা কমিশনকে কে কার দ্বারা প্রভাবিত ওটার আমাদের লুকআউট না, আমাদের যে কমিশন কি দিচ্ছে সেটা আমাদের লুকআউট।